অনেক দিন পরে আজকে বাইরে বেরোইলাম কিছু কেনাকাটা করার জন্য। আমার মেয়ের জন্য কিছু সুতি কাপড় কেনার জন্য বাইরে বেরোইলাম। তো আজকে কী কী কেনাকাটা করছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মেয়ের জন্য কেনাকাটা করতে বাইরে বেরিয়েছি। মার্কেটে ঢুকতেই তো একবারে গরমে অস্থির হয়ে গেছি। মার্কেটে এত ভিড়, তারপরেও কেনাকাটা করার লাগবে যেহেতু আস্তে আস্তে মার্কেটের দিকে ঢুকেই পড়লাম। তো সর্বপ্রথমে একটা দোকানে কাপড় দেখছিলাম, ওগুলো কাপড় আমার একদম পছন্দ হয় নাই। বেক্সি বয়েল কাপড় দেখতেই অনেক সুন্দর লাগে, আর সুন্দরের চাইতে দরতো একটা আরাম আছে। তো কয়েকটা কাপড় দেখে এরপরে এই দোকানটা আসলাম। এই দোকানটা এসে একটা একটা করে কাপড় দেখতেছি আর পছন্দ করতেছি। কোনো কাপড় পছন্দ হয় নাই, কিন্তু বেক্সি বয়েল কাপড় যেই কটা দেখছি ওই কটা কাপড়ে আমার পছন্দ হয়েছে। এই যে কাপড়টা বেক্সি বয়েলের আমার মেয়ের জন্য নিছি। এই কাপড়টা যে আমার কাছে এত ভালো লাগতেছে, মিষ্টি কালারের কাপড়টা। আর এই কাপড়টা নিছি আমি মেয়ের জন্যই নামাইছিলাম। আমি কাপড় কেনার উদ্দেশ্যে যাই নাই, তারপরও যায়া পছন্দ হয়েছে পরে এই কাপড়টা নিয়ে নিছি। এই কাপড়টা যে ধরতে এত সফট লাগতেছে আর এত মুলাম, তা কি আর বলবো। তো এই কাপড়টা নিয়ে নিলাম আমার বোনের জন্য, ভাগ্নির জন্য, আমার জন্য। এরপরে আরও একটা কাপড় তিনজনেই নিছি সেমভাবে। তো আমার মেয়ে ওই দোকানে বসে অন্য দোকানের দিকেই নজর বারবার খুঁচাইতেছে আর বলতেছে আম্মু এই দোকান থেকে ওই দোকানে আসো। তো এক দোকানে কাপড় এলোমেলো কইরা দাম দর কইরা কাটতে বসে অন্য দোকানে কিভাবে যায় ও তো বুঝতে আসে না। সমানে কইতাছে ওই দোকানে একটা কাপড় দেখছি, ওই দোকানে সাদা থ্রি পিস আছে, কালো থ্রি পিস আছে, ওইগুলো নিতে চলো। তো যে এক দোকান শেষ কইরা যাইবো ওইটা আর বুঝতেছে না, সমানে খুঁচাইতেছে আর অন্য দোকানের দিকে নজর দিতেছে। তো একটা একটা করে কাপড় সব কিছু কাইটা রেডি করতেছে। আর সেলোয়ারের কাপড় তো মিলতেছে না, কোনোটার সাথে মিলাইতে পারতেছি না। তো যেটা মিলে ওইটা আমার পছন্দ হয় না। এরপরে জলপাই কালার কাপড়টা নিয়ে নিলাম। এই যে বিস্কুট কালারের ভিতরে জলপাই কালার ছোটো ছোটো পিন আছে। তো বিস্কুট কালার কাপড় দিছিল, ওই কাপড়টা তো একদমই ভালো লাগে নাই। এরপরে জলপাই কালার কাপড়টাই নিছি, এই কাপড়টা আমার অনেক পছন্দ। তো এই যে একটা কাপড় এটাও মিলাইয়া নিয়ে নিলাম। একটা একটা করে সবগুলা কাপড় সেলারের আর জামার ম্যাচিং করে দিছে। আর বারবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করতেছে, একটার পর একটা হিসাব করতেছে, একটা একটা করে কাপড় নিতেছে আর হিসাব করতেছে। আমি বলতেছি যে আপনার কাপড় কাটার আগে আমার হিসাব করা হয়ে গেছে, এই টাকা আপনার দাম হয়েছে, আপনি একটা একটা করে মিলাইয়া কী হইব, টাকা তো আর বেশি বাড়াইতে পারবেন না। তো হিসাব কিতাব কইরা 4-5 বার উল্টা পাল্টা হিসাব করে দেখে যে ঠিকই আছে, আমি যেটা বলছি ওইটাই। এরপরে চলে আসলাম আর একটা দোকানে থ্রি পিস কেনার জন্য। তো আমার মেয়ে এই সাদা থ্রি পিসই বারবারই দেখতেছে, আর আমি গজ কাপড় কিনছি ওই দোকান থেকেও খুঁচাইছে যে ওই সাদা থ্রি পিস নিয়ে দাও। তো থ্রি পিসটা আমার যেই পছন্দ অনুযায়ী দাম একটু বেশি বলতেছে। তো এই থ্রি পিসটা নেই নাই, যে থ্রি পিস সাদা পরে কিনে দিব। আর আমি যে টাকা নিয়েছিলাম টাকাও খরচ হয়ে গেছিলো। এরপরে নর্মালভাবে আরও 2টা থ্রি পিস নিয়ে নিয়েছিলাম। এই যে কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। কী কী নিয়ে আসলাম দেখাইতেছি আপনাদের সব কিছু। তো এই থ্রি পিসটা ওর আব্বু নিয়ে আসছে ওর জন্য। এরপরে এই যে মিষ্টি কালার এই থ্রি পিসটাও নিয়ে আসলাম ওর, বেক্সি বয়েল গজ কাপড় দিয়া। এই যে এই পেস্ট কালার এই কাপড়টা নিয়ে আসলাম আমার জন্য, আমার ভাগ্নির জন্য, আমার বোনের জন্য। এই কাপড়টাও আমার বোনের, ভাগ্নির আর আমার তিনজনের 2 সেট কাপড় একই নিয়ে আসছি। এই থ্রি পিসটা আমার ভাগ্নির জন্য আনছিলাম, ও পছন্দ করে না। ও বলতেছে যে কাপড়টা নাকি বয়স্ক বয়স্ক লাগতেছে, এটা ওর আম্মুরে দিয়ে দিছে। এই মিষ্টি কালার থ্রি পিসটা আমার ভাগ্নির। আর এগুলা 3-4 সেট আছে আমার ভাইয়ের বউয়ের। গজ কাপড় দিয়ে এবার নিয়ে আসছিলাম। তো গরমের মধ্যে পেন্দার লেগে আর বেশি দামি কাপড় কিনি না, থ্রি পিস কিনি নাই। তো এই যে এই পর্যন্তই, এগুলো আছে আমার মায়ের ছায়া ব্লাউজ আর মেক্সির কাপড়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।